আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এটা হচ্ছে আমার ভাইয়ের বাসার ছাদ। একদম টপ ছাদে আছি। দেখেন কত কিছু দেখা যাচ্ছে। ওগুলো সব মতিঝিলের দিকে। এটা হচ্ছে ফ্লাইওভার। ফ্লাইওভারটা দুষ্টামি করো না, শ্যাওলা কিন্তু পিছলায় পড়ে যাবা। এই হচ্ছে ফ্লাইওভার। এটা বাসাবু বিশ্ব রোড, খিলগাঁও বিশ্ব রোড এবং শাহজাহানপুরের দিকে। এই ঢালটা হচ্ছে শাহজাহানপুরের দিকে, আর ওই যে ঢালটা গেছে ওই দিক দিয়ে যেটা নামছে ওইটা হচ্ছে বাসাবুর দিকে। সেটা হচ্ছে খিলগাঁওর দিকে নেমে গেছে। ওয়েদারটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর একটাই। ও আকাশ, সূর্যটা ঢাইকা রাখছে মেঘে না। ছাদের উপর কিছু গাছ আছে, গাছগুলো খুবই সুন্দর। এটা আনারস পাবি কই তুই? ওই লেবু গাছ। হ্যাঁ দেখি, মাশাআল্লাহ, গাছে তো লেবু ধরছে ভালো। এই যে লেবু, হ্যাঁ লেবু আছে, এটা তো অনেক লেবু আছে। ওইখানে লেবু আছে। এটা কি কাঠ গাছ না নাকি? কাঠ লিচু না এগুলা? সবেদা পেয়ারা গাছে দিয়ে পেয়ারা নাই। ভেন্ডি গাছ, আরে ভেন্ডি দি পাইরা খায় না, কি হয়ে গেছে দি বাতি হয়ে গেছে, শশার মতো দেখা যাইতেছে এখন। হ্যাঁ আমাদের ভেন্ডি গাছে ভেন্ডি কবে ধরবে কেমন বলবো। এই যে ছোট গাছ দেখো, ভেন্ডি ধরে গেছে, আর আমাদের এইগুলা নাই। এই যে আনারসও তো লাগাইছে, এই যে ওই যে একটা আনারস ইয়েটা লাগাইছে। ওই যে জোর পুকুর মাঠ, ওইটা ওই যে দেখো জোর পুকুর খেলার মাঠ। এই যে বিমান ধরে ফেলছি, বিমান ক্যামেরায় বন্দী হয়ে গেছে। দেখছো কত কাছে বিমান। এটা এয়ারপোর্ট থেকে উঠছে, এখন চলে যাচ্ছে। এই যে দেখা যায়, জোরপুকুর খেলার মাঠ, সব খেলতেছে। এই মাঠে খেলছিলাম এক সময় আগে। ভেন্ডি না, এই যে লম্বা হয়েছে। পুঁইশাকও আছে। এটা মনে হয় মালটা গাছ। এটা কি মালটা ধরছে? কোনটা মালটা? এটা হ্যাঁ, এটা মালটা না, এটা ওই যে তোমার কি বলে, হ্যাঁ মালটা, সবুজ সবুজ মালটা যেটা, ওইটা। এটাতে ওই যে ভেন্ডি শুকিয়ে গেছে যেটা না, এখান থেকে বীজ নিয়ে লাগাইলে আবার হবে। ছাদটার যে অবস্থা না, যদি সুন্দর করে বাগান করা যেত না, ওইটা থাকতো। কি বাবা?
দেখো ভেন্ডির বিচি পড়ে যে এখানে আবার গাছ চাচু? হয়েছে। কবুতর দেখছো? ঠিক আছে, দাঁড়াও। আসলে তোমার চাচি আমার খালি নিয়ে দেখে। এই যে সাইডটা সুন্দর বাবা ওই যে ওরকম ইয়াটাই যে এই সাইডে ছিল না দেখো এখন এই সাইডে এসে পড়ছে। দেখো একটা জিনিস এদিকে আসো কমলাপুর দেখবা? কমলাপুর এই দেখো সাইকেলে, হ্যাঁ সাইকেলের ভিতরে টপ এটা। এরকম একটা কিনতে হবে ওই যে দেখো কমলাপুর, ওই এটা কমলাপুর। এই যে আমি এখন এটা জুম করে নিয়ে আসবো। একটা ইয়া তিনটা যে ইয়া এরকম ইয়া হইছে ওটা হ্যাঁ তিনটা যে ওই যে ইয়া না ওটা না দাঁড়াও, ওই যে এই যে দেখো কমলাপুর জুম করে নিয়ে আসছি। এইটাই তো বলতেছি যে তিনটা হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ যে- হ্যাঁ, তিনটাই না, এটা কয়েকটাই আছে। ঢেউ ঢেউ না, 7টা। হ্যাঁ এই যে কমলাপুর, কমলাপুর রেলওয়ে স্টেশন। অনেক কাছাকাছি তো না হ্যাঁ, এই ছাদ থেকে মোটামুটি আর কি এই পুরো কিছুই মাশাআল্লাহ। কি কি দুষ্টামি? এ তো গাছ দেখা যায়, এটা হচ্ছে ওই যে রেলওয়ে কলোনি যেটা আর কি, ওইটা। ওই হলো মতিঝিল ওই পাশে। আগে আছে ওই সাতটাতে গাছগুলো আছে। ওই ছাদের গাছও সুন্দর। ওই পাশেও আছে। এটা যে সব সাজানপুর। না, এইভাবে প্রত্যেকটা ছাদে যদি বাগান করা যায় তাহলে অন্তত ভালোই, খারাপ না, সুন্দর হবে দেখতে। আমার মাথা ঘুরাইতেছে কেন জানি আপু দেখো এই নিচে ফুল গাছ এই দেখো এই যে আরে কার নিচে তো কি সুন্দর ফুল দেখছো? হলুদ আমি দেখতে পাচ্ছি আশেপাশে সব ছাদ বাগান দেখা যাচ্ছে কি সুন্দর করে। বাবা এই যে এই ছাদটা দেখো অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ এই যে এটার কথা বলছে রাখো। ওইটা আমি দেখছি তো, এটা দেখাইছি কার নিচে হয়েছে আর কি, সুন্দর। এভাবে প্রত্যেকটা বাড়ির ছাদে বারান্দায় যদি এভাবে গাছ লাগানো যায়, দেখা গেছে পরিবেশের ভারসাম্যটা ঠিক থাকে আর ঘরের বা ছাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা যারা আমাদের পাশে আছেন পাশেই থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।